আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আরবি প্রভাষক লিখিত পরীক্ষা ও সহকারী মৌলবী পদে লিখিত পরীক্ষায় দরখাস্ত বা পত্র অংশ থেকে একটা প্রশ্ন থাকবে, যেখানে অথবা দেওয়া থাকবে। আপনি চাইলে দরখাস্ত লিখতে পারবেন অথবা পত্র লিখতে পারবেন। পরীক্ষা যেহেতু নিকটে, তাই আপনি যে কোনো একটা বিষয়ের ওপর ভালোভাবে প্রস্তুতি নিলে এই 5 নাম্বার আপনার নিশ্চিত হবে। আমি দরখাস্ত নিয়ে মোট 2টা ভিডিও আপলোড করব। আজকে হচ্ছে প্রথম ভিডিও। আজকে যে প্যাটার্নটা আলোচনা করব, এই প্যাটার্নটাই মনে রাখতে পারলে পৃথিবীতে যত ধরনের দরখাস্ত আছে সমস্ত দরখাস্তের উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। প্রশ্নে উল্লেখ থাকবে, উক্তুব আরিদাতান, একটা দরখাস্ত লেখো, বিল লুগাতিল আরবিয়াতি, আরবি ভাষায়, ইলা মুদিরিল মাদ্রাসাতি, মাদ্রাসার অধ্যক্ষের নিকট, তাতলুবু মিন দিরাসাতি মাজ্জানান, তার কাছে বিনা বেতনে অধ্যয়নের আবেদন জানিয়ে, অর্থাৎ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন জানিয়ে অধ্যক্ষ বরাবর একটি দরখাস্ত লেখো। অথবা প্রশ্নে উল্লেখ থাকবে, ইলা মুদিরিল মাদ্রাসাতি লিল মিনহাতিদ দিরাসিয়াতি, মাদ্রাসা প্রধানের নিকট ক্লাস ফি মওকুফের জন্য একখানা দরখাস্ত অথবা বৃত্তি পাওয়ার জন্য একখানা দরখাস্ত। আমরা যতগুলো দরখাস্ত নিয়ে আলোচনা করব সবগুলো স্ক্রিনে যেই প্যাটার্নটা দেখতে পাচ্ছেন এই প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা লিখব ইলা মুদিরিল মাদ্রাসাতি, বরাবর অধ্যক্ষ, মাদ্রাসাতিল আলিয়াতি সিলেট, সিলেট আলিয়া মাদ্রাসা, মাউদুউন, বিষয়, তলাবুদ দিরাসাতি মাজ্জানান, বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। এরপর আমরা লিখব সাইয়্যিদুল মুহতারাম, জনাব বা মহোদয়। এরপর আমরা সালাম দিব, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। এরপর আমরা মূল পর্বে চলে যাব। বাদাত তাহিয়াতিত তাইয়্যিবাতি, পবিত্র অভিবাদন ও সম্মানপূর্বক, উফিদুকুম ইলমান, আপনাকে জানাচ্ছি যে, বিআন্নি, আমি, তালিবুন, একজন ছাত্র, মুআজিবুন, নিয়মিত, ফিসাফিল আলিমি, আলিম শ্রেণীর, মিন মাদ্রাসাতিকুমুল আরিকাতি, আপনার স্বনামধন্য মাদ্রাসার, আদরুসু ফিহা, আমি সেখানে পড়াশোনা করি, মুনজু খামসি সানাওয়াতিন তাকরিবান, প্রায় 5 বছর যাবৎ। আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। হাসালতু, আমি অর্জন করেছি, আলা আলিফ জাইয়েদ, এ প্লাস, ফিল ইখতিবারিল মারকাজি লিদ্দাখিলি, দাখিল কেন্দ্রীয় পরীক্ষায়। এরপর লাল ফন্টে যে লেখাগুলো দেখছেন এগুলো বিনা বেতনে অধ্যয়নের জন্যে, ক্লাস ফি মওকুফের জন্য অথবা শিক্ষাবৃত্তির জন্য যদি দরখাস্ত আছে তাহলে এই কথাগুলো লিখবেন। ইন্না আবি, নিশ্চয়ই আমার পিতা, শাইখুন কাবীরুন, অতিশয় বৃদ্ধ, ওয়ালাইসা লি আখুন কাবীরুন, আর আমার কোনো বড় ভাইও নেই, ওহুয়া লা ইয়াস্তাতিউ, তাই তার পক্ষে সম্ভব নয়, আন ইয়াতাহাম্মালা নাফাকাতা দিরাসি, আমার পড়াশোনার খরচ চালানো, অরসুমুল মাদ্রাসাতি, এবং মাদ্রাসার বেতন পরিশোধ করা। ফালিহাদা, এই কারণে, আতলুবু মিনকুম, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আদ-দিরাসাতা মাজ্জানান, বিনা বেতনে অধ্যয়নের জন্যে, ফি মাদ্রাসাতিকুমুল মাশহুরাতি, আপনার বিখ্যাত মাদ্রাসায়। প্রশ্নে যদি দিরাসাতি মাজ্জানান এর পরিবর্তে লিল মিনহাতিল দিরাসিয়াতি থাকে, তাহলে আমরা ফালিহাদা আতলুবু মিনকুম এরপরে লিখে দেব লিল মিনহাতিদ দিরাসিয়াতি, তাহলে আমাদের দরখাস্ত হয়ে যাবে। এরপর শেষে আমরা লিখব ফাল মারজু মিন সাআদাতিকুমুল আলিয়াতি, তাই আপনার সমীপে আমার আশা, আনতা তাকাররামু, আপনি সদয় হবেন, আলাইয়া, আমার প্রতি, বিকুবুলি হাদিহিল আরিদাতি, এই দরখাস্তটা গ্রহণে। এই পর্যন্ত উল্লেখ করলেও আপনার দরখাস্ত হয়ে যাবে। কিন্তু আপনি যদি দরখাস্তের বিষয়টা উল্লেখ করে দিতে চান তাহলে লিখতে পারেন ফুরসাতি দিরাসাতি মাজ্জানান অথবা লিল মানহাতি দিরাসিয়াতি, তখন অর্থ হবে আপনার প্রতি আমার আশা,
আপনি বিনা বেতনে অধ্যয়নের আবেদনটি গ্রহণে আমার প্রতিসাদী হবেন। ওয়ালাকুম দালিল শুকুর আলা হসনি তাআউনিকুম। আপনার উত্তম সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর শেষে লিখে দেবেন আল মুকাদ্দিমু তোয়ালিবুকুমুল মুতিউ, আপনার অনুগত ছাত্র, আপনার নাম লিখবেন, আপনার রোল এবং ক্লাসের নাম, এবং বাম পাশে তারিখ লিখে দেবেন। আজকে দ্বিতীয় প্রশ্ন, উক্তুব আরিদাতান ইলা মুদিরিল মাদ্রাসাতি তাতলুবু মিনহু শাহাদাতাল ইন্তেকাল। মাদ্রাসা প্রধানের নিকট টিসিসে একখানা দরখাস্ত লিখুন। এটাও আমরা আগের মতোই শুরু করব। সবগুলো দরখাস্ত আমরা একই প্যাটার্নে লিখব যাতে আমরা সহজেই মনে রাখতে পারি। ইলা মুদিরিল মাদ্রাসাতি বরাবর অধ্যক্ষ, মাদ্রাসাতিল আলিয়াতি সিলেট আলিয়া মাদ্রাসা, মওদুউ তলাবু শাহাদাতাল ইন্তেকাল, টিসি এর আবেদন। এরপর আমরা আগের মতোই লিখব সাইয়্যিদুল মুহতারাম, জনাব বা মহোদয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপর প্রথমটার মতোই লিখব বাদাত তাহিয়াতি তয়্যিবাতি উফিদুকুম ইলমান বিআন্নি তালিবুন মুআযিবুন ফিস সাফিল আলমি মিন মাদ্রাসাতিকুমুল আরিকাতি। অর্থাৎ পবিত্র অভিবাদন ও যথাযথ সম্মানপূর্বক আপনাকে জানাচ্ছি, আমি আপনার স্বনামধন্য মাদ্রাসার আলিম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আদরুসু ফিহা মুনজু খামসি সানাওয়াতিন তাকরিবান। আমি প্রায় দীর্ঘ 5 বছর যাবৎ এখানে পড়াশোনা করছি। আসকুনু মা উসরাতি, আমি আমার পরিবারের সাথে বসবাস করি। ওয়ালাকিন ফি শাহরিল মাদি, কিন্তু গত মাসে ইন্তাকালা আবি, আমার পিতার বদলি হয় ইলা ওয়াজারাতি তালিমিয়াতি বিঢাকা, ঢাকার শিক্ষা মন্ত্রণালয়ে। ফাল আনা লাইসা লি সাবিলুন লিয়াসকুনু ফি সিলহাত, তাই আমার পক্ষে সিলেটে অবস্থান করা সম্ভব নয়। লিহাদা, এই কারণে উরিদ, আমি চাচ্ছি, মিনকুম, আপনার কাছে, শাহাদাতুল ইন্তেকাল, টিসি তথা ট্রান্সফার সার্টিফিকেট। এরপর আমরা আগের দরখাস্ত মতো লিখে দেবো ফালমার জু মিন সাআদাতিকুমুল আলিয়াতে, আপনার নিকট আমার আশা, আমার প্রত্যাশা, আন্তা তাকাররমু, আপনি সদয় হবেন, আলা বিকুবুলি হাদিহিল আরিদাতি, এই দরখাস্তটি গ্রহণে, বিআতাই শাহাদাতুল ইন্তেকাল, এবং আমাকে টিসি প্রদানে বাধিত করবেন। ওয়ালাকুম জালিল শুকুর, আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। এরপর আমরা মুকাদ্দিমু লিখে নাম, রুল এবং শ্রেণী লিখে দেব এবং বাম পাশে তারিখ লিখে দেব। আজকের 3 নম্বর প্রশ্ন, উক্তুব আরিদাতান ইলা মুদিরিল মাদ্রাসাতি তাতলুবু মিনহু শাহাদাতা হুসনিস সিরাতি ওয়াস সুলুক। এখানে হুসনিস সিরাতি দেওয়া আছে, সাইরাতি হবে না, টাইপিং মিস্টেক আছে, হুসনিস সিরাতি ওয়াস সুলুক হবে। অর্থাৎ প্রশংসাপত্র বা চারিত্রিক সনদ চেয়ে অধ্যক্ষ বরাবর একটি দরখাস্ত লেখ। এটা আমরা আগের মতোই শুরু করব। ইলা মুদিরিল মাদ্রাসাতি মাদ্রাসাতিল আলিয়াতি সিলহাত মাউদুউ তলবু শাহাদাতি হুসনুস সিরাতি ওয়াস সুলুক, অর্থাৎ প্রশংসাপত্র বা চারিত্রিক সনদের আবেদন। সাইয়্যিদুল মুহতারাম, জনাব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাদাত তাহিয়াতি তয়্যিবাতি উফিদুকুম ইলমান, পবিত্র অভিবাদন ও সম্মানপূর্বক আপনাকে জানাচ্ছি, বিআন্নি কুনতু তালিবান ফিস সাফিল আলমি মিন মাদ্রাসাতিকুমুল আরিকাতি, আমি আপনার স্বনামধন্য মাদ্রাসার আলিম শ্রেণীর একজন ছাত্র ছিলাম। ফিস সানাতিল মাদিয়াতি, গত বছর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। কাদ হাসালতু, আমি অর্জন করেছি, আলা আলিফ জাইয়েদ, অর্থাৎ A+, ফি ইখতিবারিল মারকাজিল আলমি, আলিম কেন্দ্রীয় পরীক্ষায়, অর্থাৎ আমি আলিম কেন্দ্রীয় পরীক্ষায় A+ গ্রেডে উত্তীর্ণ হয়েছি। আল আনা উরিদুল ইলতিহাকা বিজামিয়াতি ঢাকা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। লিহাদা আনা ফি হাজাতিন মাসাতিন ইলা শাহাদাতি তাসকিয়াতু, এই কারণে আমার প্রশংসাপত্র প্রয়োজন, অথবা লিখতে পারেন হুসনুস সিরাতি ওয়াস সুলুকি মিন জানিবিকুম, অথবা চারিত্রিক সনদ প্রয়োজন। এরপর আমরা আগের দরখাস্তের মধ্যে লিখে দেব ফাল মারজু মিন সাআদাতিকুমুল আলিয়াতি আন তাতাকাররামু আলাইয়া বিকুবুলি হাদিহিল আরিদাতি শাহাদাতা হুসনুস সিরাতি ওয়াস সুলুক, আপনার প্রতি আমার প্রত্যাশা,
আমার চারিত্রিক সনদ এর দরখাস্তটি গ্রহণে আপনি সদয় হবেন। ওয়ালাকুম জালিলুর শুকুর। এরপর আগেরটার মধ্যে লিখে দেবো মুকাদ্দিমু, নাম, রোল এবং শ্রেণী, ডান পাশে লিখে দেবো তারিখ। আজকে 4 নম্বর দরখাস্ত, উক্তুব আরিদাতান ইলা মুদিরিল মাদ্রাসাতি লিল ইলতিহাকি ফিস সাফিল ফাজিলি। ফাজিল শ্রেণীতে ভর্তির জন্য অধ্যক্ষ বরাবর একটি দরখাস্ত লেখো। প্রশ্নে যে শ্রেণী উল্লেখ থাকবে আপনি পরীক্ষার খাতায় সেই শ্রেণী লিখবেন। আমরা এটা আগের মধ্যে শুরু করব। ইলা মুদিরিল মাদ্রাসাতিল আলিয়াতি সিলহেত, বরাবর অধ্যক্ষ আলিয়া মাদ্রাসা সিলহেত। মাউদু বিষয় তলাবুল ইলতিহাকি ফিস সাফিল ফাজিলি, ফাজিল শ্রেণীতে ভর্তির জন্য আবেদন। সঈদুল মুহতারাম জনাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদ আত-তাহিয়াত আত-তাইয়্যিবাতি উফিদুকুম ইলমান, পবিত্র অভিবাদন এবং সম্মানপূর্বক আপনাকে জানাচ্ছি বিআন্নি কাদ হাসালতু আলা আলিফ জাইয়েদ, আমি A+ গ্রেডে উত্তীর্ণ হয়েছি ফি ইখতিবারিল মারকাজিল আলিমি, আলিম কেন্দ্রীয় পরীক্ষায় মিন মাদ্রাসাতিল আলিয়াতি ঢাকা, ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে। উরিদু আন আলতাহিকা ফিস সাফিল ফাজিলি ফি মাদ্রাসাতিকুমুল আরিকাতি, আমি আপনার স্বনামধন্য মাদ্রাসায় ফাজিল শ্রেণীতে ভর্তি হতে চাই। এরপর আমরা আগের দরখাস্তের মধ্যে লিখে দেব ফাল মারজু মিন সাহাদাতিকুমুল আলিয়াতি আন তাতাকাররামু আলাইয়া বিকুবুরি হাযিহিল আরিদাতিল ফুরসাতি লিল ইলতিহাকি ফিস সাফিল ফাজিলি, অর্থাৎ আপনার কাছে আমার প্রত্যাশা আপনি আপনার মাদ্রাসায় আমাকে ফাজিল শ্রেণীতে ভর্তির বিষয়ে সদয় হবেন। ওয়ালাকুম জালিলুর শুকুর, আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। এরপর মুকাদ্দিমা লিখে আপনার নাম এবং তারিখ লিখবেন এবং শেষে লিখে দেবেন সংযুক্তি, আল মালা হাজাতু তথা সংযুক্তি, আল আওরাকুল লাজিমাতু প্রয়োজনীয় কাগজপত্র, ওয়াল মালুমাতু দুরুরিয়াতু ও জরুরি তথ্যাদি, তুরফাকু ফিত তাইয়্যিদ তল্লাবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।